আজকে যা ওয়েদার, সকাল সকাল যদি এক কাপ চা না হয় মন ভরবে না। তো চাটা বসিয়ে দিয়েছিলাম, চা ফুটছিল, আর এদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে যে কি বলবো। আর এই রকম ওয়েদার থাকলে বিশ্বাস করো আমার এক ফোঁটা কাজ করতে ইচ্ছা করে না। তো চাটা বসিয়ে চাটা খেয়ে আমি দুপুরবেলার ভিডিওর প্রিপারেশান করছিলাম। মন চাইছিল না, কিন্তু কাজ তো করতেই হবে। চিতল মাছ আর এদিকে একটু চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছটা বার করে রেখে দিলাম। আর চলো তোমাদের একবার আমাদের এদিকের বাইরেটা দেখিয়ে দিই। দেখো, সকালবেলা তো এক রাউন্ড 1 ঘন্টার বৃষ্টি হয়েইছে, আর আকাশটা দেখো। আজকে তো একদম কি বলবো, অসাধারণ একটা ওয়েদার। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা যেন ভরে যাচ্ছে। তো আমি এখানে বসে বসে চাটা খাচ্ছিলাম আর বাইরের হাওয়া খাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এই তো মোহর এখনও ঘুমোচ্ছে। কালকে তো মোহরের শরীরটা তোমরা দেখলেই খুবই খারাপ ছিল, তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ওকে আজকে ওই একটুখানি মাকে বলেছি বাজার থেকে একটুখানি মাছ নিয়ে আসতে, জ্যান্ত মাছ, ওটাই আবার ঝোল ঝোল করে দেবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছু খেতে চাইছে না। তো যাই হোক, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, উঠলে তোমাদের সাথে কথা বলাবো। আমি এখন বাজে হচ্ছে 11টা, এখনও ল্যাথ খেয়ে পড়ে রয়েছি। বাইরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমার এক ফোঁটা কাজ করতে ইচ্ছা করছে না। কালকে রাত্রিবেলা ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি। তো যেহেতু আমার মেয়েটা অসুস্থ, কাজ দৌড়াদৌড়ি করতে পারছে না সেই রকমভাবে, তো আজকে একদম ঘর দুয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু বিছানা তোলা বাকি এই ঘরে, বাদ বাকি সবই গোছানো রয়েছে। তো আজকে মনে হচ্ছে যে দৌড়াদৌড়ি করলে যে সব কিছু ওলট পালট করে, ওটাই মনে হয় ভালো থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। চেষ্টা করব সারাটা দিন শেয়ার করার, দেখতে থাকো। জানি না কি করব, কারণ আমি প্রচণ্ড এরকম ওয়েদার দেখলে ল্যাদ খাই। আজকে আমার খাওয়ার আসরের ভিডিও আছে, কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে এক ফোঁটা কাজ করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কোথাও ঘুরতে চলে যাই, কিন্তু বৃষ্টির ভয়ে যেতে পারছি না। আমার মনে হয় না আমাদের এদিকে খুব একটা হবে, দেখা যাক। চলো কাজ করি। 1 রাউন্ড চা হয়ে গেছে, এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি, মাছ টাছগুলো বের করে রেখেছি, সবজিটা বার করে নিয়ে আসি, কি কি রান্না করব সব ঠিক করি। দেখো আমার মা এরকম সুন্দর করে শাক কেটে দিয়ে যায়। আমি শাক খুব একটা ঝিরিঝিরি করে কাটতে পারি না, তাতে শাকটা নষ্টও হয় না, ভালো থাকে বেশ। দেখো 3 দিন আগের কাটা শাক, একদম ঠিক রয়েছে। আর এটা যদি এমনি শাকটা রেখে দিতাম, নয় পচে যেত, নয় পাতা শুকিয়ে যেত। একদম সুন্দর রয়েছে শাকগুলো। এই যে মোহরকে সকালের ব্রেকফাস্ট দিয়েছি, জল আর মুড়ি। সোনা, এখন শরীর ভালো আছে তো? দেখো আমার দিকে তাকাও, এখন আর পেটে ব্যথা হচ্ছে না? সব ঠিক আছে তো? না, পেট ভরে খাও এটা, হ্যাঁ খাও। সবার প্রথমে চিতল মাছটার একটু কালিয়া টাইপের করছিলাম, তবে চিতল মাছটা খুব একটা ভালো ছিল না। আবার হতেও পারে আমি একটু মাছটা কড়া করে ভেজে ফেলেছি, জানি না। তো এই যে এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে একটুখানি ঝাল ঝাল করে কালিয়া মতো করছিলাম। আজকে শোস্টপার ছিল হচ্ছে তেলাপিয়া মাছটা, যা খেতে হয়েছিল অলরেডি তোমরা ভিডিও দেখে নিয়েছো। আর এই যে তেলাপিয়া মাছগুলো মোহরের জন্য মা 2 পিস জ্যান্ত মাছ নিয়ে এসছে। আমি এখানের মাছগুলোকে সুন্দর করে করব। প্রথমে মাছগুলোকে দেখো ভেজে এর উপরে একদম কুচি কুচি করে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা কুচি, রসুন কুচি, সমস্ত কিছু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। কিন্তু এখন এটা নাড়াবো না, আর গ্যাসটা একদম সিম কর। একটু হালকা পোড়া পোড়া হবে, আর পুরো একদম মাখা মাখা চচ্চড়ির মতো ভীষণ সুন্দর খেতে লাগে। তবে একটু মাছটা উল্টানোর সময় একটু দেখে নেবে, আর একটু তেলটা বেশি দেবে, নইলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে চচ্চড়িটা দেখতে। মাছটা পড়েনি, কিন্তু বেশ কড়কড়ে হয়ে গেছে, অসাধারণ হয়েছিল খেতে। এই যা স্নান করে এলাম, চুল মাথা ঘষলাম, চুল পুরো ভিজা। আমি ভিডিও থাকে সেদিন মাথাটা ঘষি। তো চলো দেখে নিই আজকে কি কি রান্না হলো। এই দেখো, এখানে আছে হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে গিয়ে তোমার এই চিতল মাছের কালিয়া,
দেখতে দারুণ হয়েছে। এখানে হচ্ছে গিয়ে তোমার তেলাপিয়া মাছের চচ্চড়ি। আচ্ছা, এখানে হচ্ছে মেয়ের শুধুমাত্র পেঁপে দিয়ে পাতলা ঝোল। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে শাক, এটা আমাদের জন্য, আর মেয়ের জন্য এটা তুলে রাখা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি, ও এখানে ভাত আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মেনু। এই যে মোহরের ভাত নিয়েছি, একদম অল্প করে ভাত নিয়েছি, শাক নিয়েছি, মাছ নিয়েছি। চলো এবার খাওয়াই মোহরকে। এই যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে। কিরে, ও শাক খাবে না? শাক তো তোকে আজকে আমি খাওয়াবই। ডাক্তার তোকে বলেছে শাক খেতে। তুই তাড়াতাড়ি নিচে আয়, তাড়াতাড়ি আয়। এই যে মা এখানে আমার ভিডিও হবে, এগুলো সব গোছাচ্ছে। চলো মোহরকে খাইয়ে নি। বাজে এখন 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওর এখন শরীরটা ভালো হয়ে গেছে। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো, আর আমরা এখন ঠিক করলাম, বৃষ্টি হচ্ছে, কি করব, ভালো লাগে না কোথাও। তো মানে সেই রকম ভাবে তো কোথাও যাওয়া হয় না। বাইরে বেরোতে ইচ্ছা করে, মেয়েও বলছে বাইরে বেরোতে ইচ্ছা করে। তো ফাইনালি আমরা ঠিক করলাম যে আমি এখন যাব হচ্ছে গিয়ে দাদার বাড়িতে, মানে আমার জ্যাঠতো দাদার বাড়িতে। কালকে ছিল সুস্মিতা, মানে আমার মামাতো বৌদির জন্মদিন। আজকে আমরা মায়ের বাড়িতে ওর জন্মদিন সেলিব্রেট করবো। এখন আমরা সমস্ত সেলিব্রেশন মায়ের বাড়িতেই করছি। বেসিক্যালি আমাদের বাড়িতে একটু জলের প্রবলেম হয়, এতজন লোকজন এলে, যেহেতু আমাদের মানে পাম্পে জল তুলতে হয়। এখন আমাদের দিক দিয়ে জলটাও আসে কম, যার ফলে খুব প্রবলেম হয় অনেক লোকজন এলে। মায়ের বাড়িটা একদম আফটার অল নিজের বাড়ি, চেল্লাও মেল্লাও কেউ কিছু বলার নেই। তো সেই কারণে এখন আমরা যাব। একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে না গাড়ি করে ঘুরতে দারুণ লাগে। আর আমার বেশি ভালো লাগে রিক্সা করে ঘুরতে, মানে ওই টোটো রিক্সাগুলো হয় না, ওর মধ্যে ঘুরতে বেশ ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি হবে, চারিদিক দিয়ে একটু গায়ে মানে শীত লাগবে। তা এখন তো মেয়েকে নিয়ে তো আর সেটা সম্ভব নয়। তো আজকে তো সানডে, মেয়ের পড়াও নেই কিছু। তো আমরা এখন যাচ্ছি, সন্ধ্যেবেলা সুস্মিতার বার্থডে সেলিব্রেশন হবে, আমাদের সকলের একসাথে আবার একটু আড্ডা। ওর এত তাড়াও আমার জামা কাপড় বার করে দিচ্ছে না, আমি নর্মাল একটা গেঞ্জি আর প্যান্ট পরে চলে যাব। তো চলো, বৃষ্টি পড়ছে, বেরোই আমরা। তারপরে তো সন্ধ্যেবেলাটা যেইটুখানি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। চলো তাহলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আমরা একটুখানি গাড়ি করে ঘুরবো, ওখান থেকে বৌদিদের তুলে ওখান থেকে মায়ের বাড়ি চলে যাব, গিয়ে একটুখানি ঝাল ঝাল কষা কষা করে মাংস ভাত খাবো আর আড্ডা মারবো। গাড়িতে করে যাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর যা ভালো লাগছিল না কি বলবো। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছিল না, জাস্ট হাওয়াই দিচ্ছিল। আর বৃষ্টিটাও দুপুরবেলা হয়েছিল আবার কমে গিয়েছিল। তো তারপরে তোমার বৌদিদের বাড়িতে চলে গেছিলাম। আর এখানে আমার মামা তো বৌদি বললো, আয় তোর চুলটা একটুখানি আঁচড়ে দিই, মানে জটটা আঁচড়ে দিয়ে কি সুন্দর করে বিনুনি করে দিচ্ছিল। এই বিনুনি আমার মানে কালকে বেঁধেছিলাম, আজকে পর্যন্ত আমার এই বিনুনি ছিল। চুলটা এক ফোঁটাও নষ্ট হয়নি। কতদিন বাদে কেউ যত্ন করে চুল বেঁধে দিল। এই দেখো পুরো চুল বেঁধে দিয়েছে অনেক দিন বাদে। কারণ দাদা বলে কি তোকে মনে হচ্ছে দেখে তুই স্কুলে যাবি। আর এই যখন ও মাথার মধ্যে মারছিল না, আমার মনে হচ্ছিল মাথা ফাতা পুরো ধরে যাচ্ছিল। কি সুন্দর হয়েছে দেখো চুল বাঁধাটা, ভীষণ ভাল লাগছিল। আর আমি এরকম চুল বাঁধতে পারি না সামনের দিক থেকে, সাগর বিনুনিটা করতে পারি কিন্তু এইরকম হয় না। এই দেখো দুটো চুল বেঁধে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার এই বৌদি সুস্মিতা, ও খুব সুন্দর চুল বাঁধে, শাড়ি পরায়, অনেক সুন্দর মেকআপও করতে পারে, অনেক গুণ ওর আবার, জানো তো। আর এই দেখো মায়ের বাড়িতে চলে এসেছি। আজকে আমাদের মেনু হচ্ছে কি কষা কষা মাংস আর ভাত। সবাই বৃষ্টি এনজয় করব বলে মায়ের বাড়িতে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় জানো, এখন প্রায় 8:30-9টা বাজে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আমরা ভাবছিলাম মায়ের বাড়িতে বৃষ্টি হবে, আর অ্যাডভেস্টারের ঘরে বৃষ্টির যে কি মজা। এইটা করেছিলাম পেঁয়াজি আর মুড়ি খাবো বলে, এইটা পেঁয়াজি বানাচ্ছিল। একবার আমার দাদা মাংস মাখি, একবার আমি মাংস মাখি। আজকে ঠিক করেছিলাম পুরো
মাংস মেখে ঝুঁকে একেবারে বসিয়ে দেবো। বারান্দাটাতে বসে বসে মুড়ি, পেঁয়াজি, ঝুরি ভাজা, আবার কিছু ভেজিটেবিল চপও নিয়ে এসছে, ওগুলো খাবো আর বৃষ্টি এনজয় করব। আর বৃষ্টিটা নেমেছিল ঠিক আমরা যখন সবাই মিলে বাড়ি ঢুকে গেলাম 11:30টার সময়, সবাই বাড়ি ঢুকলাম, তারপরে বৃষ্টিটা শুরু হলো। আর এই দেখো মাংসের কালারটা দেখেছো? যখন মাখছি তখনই মাংসটা মনে হচ্ছে রান্না হওয়া। একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যদিও এই মাংসগুলো মোহর খায়নি, মোহরের জন্য আলাদা করে রান্না করা হয়েছিল। এই তো আজকে আমাদের মাংস ভাত, দারুণ একটা মজা করেছি। অনেকগুলো দিন বাদে আবার আজকে সবাই মিলে বেশ মজা করলাম। তো মাংসটা মেখেছি, সবাই দেখে বলছে মাংসটা তো কাঁচা কাঁচাই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল মাংসটা। মায়ের বাড়িতে এসেছিলাম, বৃষ্টি হবে, বেশ মজা করব। বৃষ্টির তো দেখাই নেই আমাদের এখানে। বাইরেটাতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখানেই আমরা ঘোরাফেরা করছি। আর রান্না হচ্ছে আজকে তোমার মাংস ভাত। তো এই যে ঘুরছি আমরা, এই যে নীলাদ্রি, এই যে টিফিন নিয়ে বসেছিলাম, ঝুরি ভাজা, পেঁয়াজি, ভেজিটেবিল চপ আর পেঁয়াজি ভাজা হচ্ছিল। এত সুন্দর একটা সময় কাটালাম, পরে খাওয়া দাওয়ার সব ভিডিও করতেই ভুলে গেলাম। তো একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।